তো দর্শক, আমরা মূলত এরকম ভয়েস ওভার ভিডিও খুব কম করে থাকি। আমরা বেশি পরিচিত হচ্ছে ফানি ভিডিও তৈরি করি। আমরা মূলত ফানি কন্টেন্ট তৈরি করি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে আসছি সেই বিষয়টা না বললেই নয়। আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য হচ্ছে একটি বাউল গান। বাউল গান বাংলাদেশের ভিতরে মানে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো এই বাউল গানের ভিতরে কিছু কিছু কথা এরকম বলা হয়ে থাকে যার ফলে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে। আপনারা দেখলেন গতকাল একজন বাউল শিল্পী, তার নাম হচ্ছে আবুল সরকার, তিনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে যে কটূক্তিগুলো করেছে বা হাসি ঠাট্টাগুলো করেছে সেটা কিন্তু আসলে ঠিক নয়। আমরা মুসলিম কান্ট্রি হিসেবে আমরা এগুলোকে মেনে নিতে পারি না বা আমরা এগুলো মানব না। তো দর্শক, আমাদের সবার উচিত আমাদের নিজের ইমানগুলোকে অনেক শক্ত করে রাখা, কারণ এসব কিছু কথা আছে যেগুলো আমাদের শোনার কারণে আমাদের ইমান নষ্ট হতে পারে। তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনাদের কাছে একটি মেসেজ দেওয়া যে আমরা অনেক সময় পথ চলাকান্তে বা অনেক কিছু শুনে থাকি যেগুলো আমাদের শোনা উচিত নয় বা যেগুলো শুনে আমাদের ইমানের উপরে একটি প্রভাব পড়ে থাকে। তো আমাদের সাথে আছে আমাদের স্যার মবি স্যার। তো স্যার, এই বিষয়ের উপর আপনি কিছু বলার জন্য বলেন। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল মানুষকে নিয়ে একত্রে বসবাস করার একটা উপযুক্ত স্থান। এখানে অধ্যুষিত মুসলিম হিসেবে আমাদের মানে এখানে যারা আছে অধিকাংশ মুসলমান, বাংলাদেশে অধিকাংশ মুসলমান বাস করি এবং বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয় এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারে না। এজন্য আমাদের নবী এবং আমাদের আল্লাহর প্রতি যারা এরকম বাউল গানের মাধ্যমে ব্যঙ্গ করে থাকে তাদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় আনতে হবে ইনশাআল্লাহ। তো দর্শক, দেখতে পারলেন আমাদের স্যার কি বললেন। এই ধরনের কথা যারা বলে থাকে বা যাদের মাধ্যমে প্রচার হয়ে থাকে, আমরা সবাই তাদেরকে বয়কট করে চলি, তাদেরকে আমরা এড়িয়ে চলি। তো সর্বশেষ এটাই, আমরা নিজের ইমানকে হেফাজত করি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।